আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করছি একটা সিম্পল ডিম বোনার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে না করলে এরকম সিম্পল একটা ডিম বোনার রেসিপি করে দেখতে পারেন। এই ডিম বোনাটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ডিম বোনার রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 4টা ডিম আগে থেকে বয়েল করে নিয়েছি। যে কয়টা ডিম রান্না করতে চাচ্ছেন সেই কয়টা ডিমকে বয়েল করে নিলেই হবে। ডিম বোনাটা করার আগে 5টা আমি ডিমগুলোকে একটু ছোট করে ভেজে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। এবার ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিতে হবে। আপনাদের পছন্দ না হলে আপনারা ছেলে সাদা অবস্থায়ও ডিম বোনাটা করে নিতে পারেন, তবে আমার কাছে একটু ভেজে নিয়ে বোনাটা করলে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। হলুদ আর লবণের সাথে ডিমগুলো এর মাঝে মাখানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই ডিম বোনার রেসিপিটা সম্পূর্ণটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেলের যে ঝাঁঝালো ফ্লেভারটা পাওয়া যায় সেটা রান্নার পরে খেতে খুবই ভালো লাগে। যে কড়াইতে ডিম বোনা করেন না কেন, ডিম ভেজে নেওয়ার আগে তেলটাকে সম্পূর্ণভাবে গরম করে নিতে হবে, ধোয়া ওঠা গরম। তাহলে আর ডিমগুলো প্যানে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। লো আছে নেড়ে ছেড়ে ডিমগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসতেছে। ডিমগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যেন উপরের স্কিনটা শক্ত হয়ে না যায়। এর মাঝে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে ডিম বোনাটা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি গরম মশলা 1 পিস করে, একটা এলাচ, একটা তেজপাতা, 2-3টা লবঙ্গ, গোলমরিচ মিলিয়ে দিচ্ছি। স্বাদে ছোট্ট এক টুকরো দারুচিনি দিয়ে সামান্য করে ভেজে নিচ্ছি যেন ফ্লেভারটা সুন্দর বের হয়ে আসে। খুব অল্প সময়ের জন্য গরম মশলাটা ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি তেঁতু করে বেটে নেওয়া 2 টেবিল চামচ পেঁয়াজ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা। চেষ্টা করবেন এই ডিম বোনার রেসিপিটা করার সময় বাটা মশলাটা ইউজ করার জন্য। বাটা মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার এবং স্বাদ পাওয়া যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আপনাদের পছন্দ মতো জালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে এড করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। পানিটা দেওয়ার পর সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লো আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে আসছে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি একটা ব্লক আসা পর্যন্ত। এর মাঝে মশলাতে সুন্দর একটা ব্লক চলে আসছে। এবার ঢাকনাটা করলে একটা মিডিয়াম সাইজের ফ্রোজেন টমেটো অ্যাড করে দিচ্ছি। এতে করে ডিম বোনার গ্রেভিটা অনেকটা সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মশলার সাথে টমেটোটা আবার মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠতেছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তা না হলে কাঁচা আদা রসুনের ফ্লেভারটা থেকে যাবে, ডিম বোনাটা তেমন একটা খেতে ভালো লাগবে না। এরই মাঝে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেলটাও উঠে আসছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমটা আমি এড করে দিচ্ছি। এবার ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি এড করে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে এরকম বোনাটা করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। আমি একটু পানি দিয়েছি যেন গ্রেভিটা আরো একটু ভালো হয় আর মশলাটা যেন ডিমের ভিতর অব্দি যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত যে পানিটা আমি এড করছি সেটা শুকিয়ে যেন গ্রেভিটা আর একটু তকতকে ভাব চলে আসে। এভরিওয়ান, আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন, আমাকে দেখছেন শুনছেন, অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। মাত্র কয়েক মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন ঝুলের পানিটা টেনে গিয়ে গ্রেভিটা কতটা তকতকে হয়ে আসছে আর ডিম বোনার কালারটা কতটা ইয়াম্মি আসছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হতে পারে। এ পর্যায়ে আপনারা চাইলে একটু কাঁচা জাল কুচি, একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, তবে আমি কিছুই অ্যাড করব না, আমার বাবুরা খাবে সেজন্য। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করছি। এভরিওয়ান, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল ডিম বোনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।